আজমিশনে ভাঙতে যে পাত্তর আছে যে ভাঙতে যাবো একটা পাত্রে হাত দিবে পাত্তারে বাবাকে ওকে নিচে সমুদ্রের ভিতরে ফেলে দিব, এটা তো আমার জানা আছে। মানে জান খতম হয়ে যায়নি যে পাহাড়, আপনি তো জাননি, আমরা গেছি খাজার দরবার ভাঙতে। মোদি তো এগুলো করিচ্ছে, তো মোদি তো করতেছে। মোদি বাংলাদেশে করতে আসলো না, এখনই শুনো যাই লাগুক ভাঙতে তো পারবো না, সব দেশেই গন্ডগোল লাগবো। ভারতে গন্ডগোল লাগবে, ওখানে গন্ডগোল লাগবে, এই দেশেও গন্ডগোল লাগবে। সে এখন করে যাবে, যে কোনো মিলিটারি আসবে এখন মারুন জুতো দিই, যারা ওই যে কি কয় মা বোনকে নিয়ে যা দিব ওই সব আমার আনি বেটা করে গদ্দানি কাছে হারামো। আমি এবার সেই যাও যেত না, আমি কাককে মারি না। আগের জানো না নিজামুদ্দিনা আউলিয়া তেরে দার পর আয়া হুঁ। ভক্ত গুণের কাছে পাগলের কাছে যা আছে তোদের মাঝে নেই, হকের পথে যা দিয়ে যাও নিজামুদ্দিন। মাই সাহেবের কাছে যায় তো সেও খালি হাতে না ফিরায়া, কুতুবিরাই কাকি যেন দিয়া তোমার দ্বার পারছে কেউ খালি হাতে না যায়গা। উর্দু কেন বাবা আবার কো না যে বাগলি বেটি বাংলা কই না, উর্দু পারেন তো দেখতেছি। যদি শোনো শোনো বুরান তেরে দরবার থেকে মো ভক্ত গুণ পাগল খালি হাতে না ফিরেগা। হতালি তুই মক্কা মদিনাকে চৌকট দিয়া তেরে কাছে কেউ গেলে খালি হাতে না ফিরেগা। নাইবে রসুল সুলতান তেরে দরবার যেত মানুষ আঘাত দিতে, কেউ ভুলে গি নাই हम नाचरिंग तेरे को हमारे यहाँ যে আঘাত দিয়েছে যে চুরি করেছে তাকে সাজা জরুর নাইবে রসুল তুমি দেওগি। তো আপনি কতদিন ছিলেন আজমিরে? আমি সেই পাকিস্তানে পৌঁছে গিয়েছিলাম বাবা। তাই 88 বন্যা হয়েছিল যে বছর আমার আব্বা ইন্তেকাল हो गई, এক রাত আগে আমার ফিরতে চলে গেই। তাই 2010-এ আইছি। এতদিন ধরে এই আজমিরে? বাপ রে বাপ। হ্যাঁ, আপনি এই বাংলাদেশে কবে থেকে? 2010-এ। 10-এ হিসাব করেন 2010। তারপরে আর জানেন আপনি? গেছি, এখন আর পাসপোর্ট তিনটা খতম হচ্ছে কি। তে আপনাদের বলে নাকি পাসপোর্ট লাগে না? আগে লাগতো না বাবা, এখন লাগতেছে। এখন আমি তোমাকে বুঝাচ্ছি, যে কোনো মাইক আপিন যেটা পানি মুখে দিয়ে ও, তারপরে কন্নির মধ্যে মুখের মধ্যে পয়সা লেছে, গাঞ্জা ও দেশের থেকে ইংলিশ দারু সেগুলো যে ব্ল্যাক মার্কেট করো, ধরা পড়বে ওই একজনের জন্য 10 জনের মরণ। ও মানে নেশা, এই যে মানে রানা ভাই বুঝতে পারলেন আপনি? জি, ওই যে স্মাগলিং মানে তারা আফিং বা বিভিন্ন ধরনের ইয়াবা ফেন্সি এগুলো পাচার করে, আর এর জন্যে পাগলা পাগলির উপর এই প্রভাবটা পড়েছে। তো এখন তো আপনার আর যাওয়া হবে না, কারণ আজমির শরীফ তো ভেঙে দিচ্ছে মোদি সরকার। এটা হলে কিছু বলেন দেখি মাথা। মোদি সড়ক আজমির শরীফ নেই, তোর সাথে কি আবি কই বাইটা মসজিদ যে উঠছিল। হ্যাঁ, হনুমান মন্দির আছে। জি, হনুমান মন্দির। এই হনুমানদের মন্দির নিয়ে ঝগড়া হচ্ছে এখন। আজি বাটার সব জায়গায় লাল কালির দাগ করছে কি। তো ওটা কোথায় আছে এই হনুমানের? আমি যখন স্টেশন থেকে স্টেশন বাইরে বাড়াবে মাজার আছে, রাস্তা এসে ক্রস করছি হনুমান মন্দির। মানে আজমিরের কাছেই?
হনুমান মন্দির, ওই মন্দিরগুলোই গ্যাঞ্জাম হচ্ছে। তো এখন এবার আমাকে বাইকটা মসজিদ ভাঙিছে, তোমার হ্যাঁ। কথা নাই? হ্যাঁ হ্যাঁ, বাবরি মসজিদ ভাঙিয়েছে। বাইকটা মসজিদ ভাঙিছে হিন্দুরা। হ্যাঁ, তো এখন আবার ঘোষণা দিছে যে আমরা আজমির শরীফ ভেঙে দেব। আর বিশেষ ভাঙতে যে পাত্তর আছে, যে ভাঙতে যাব একটা পাত্রে হাত দিবে, পাত্তারে বাবাকে ওকে নিচে সমুদ্রের ভিতরে ফেলে দিব। এটা তো আমার জানা আছে। মানে যেটা দিয়ে ভাঙতে যাক তাই শেষ। হ্যাঁ। জান খতম হয়ে যায়নি যে পাহাড়, আপনি তো জাননি, আমরা গেছি। তাহলে মোদির বাবারও ক্ষমতা নাই যে আমাদের বাবা খাজা বাবার দরবার ভাঙার। খাজার দরবার ভাঙতে মোদি তো এগুলো করিচ্ছে। তো মোদি তো করতেছে। মোদি বাংলাদেশে করতে আসছিল না, এখনই শুনো যাই লাগুক, ভাঙতে তো পারবো না। সব দেশেই গন্ডগোল লাগবো, ভারতে গন্ডগোল লাগবে, ওখানে গন্ডগোল লাগবে, এ দেশেও গন্ডগোল লাগবে। সে এখন করে যাবে, যে কোনো মিলিটারি আসবে এখন মারুন জুতো দিই, যারা ওদের কি কয় মা বোন করে নিয়ে যা দিব, ওই সব আমার আনি বেটা করে গদ্দানি কাছে হারামো। আমি এবার সেই যাও যেত না, আমি কাকে তো মারি না। আগের গন্ডগোলের টাইমে আমি যে কলকাতা ছিলাম, কলকাতা থেকেই আমি এই মোড়ে পার হয়েছিলাম। তো যাই হোক, আপনি কোন তরিকার, মানে আপনি তো মাজার বন্ধু সিস্তিয়া। হ্যাঁ, খাজা গরিব নামাজ কিস্তিয়া, জিলানি কিস্তিয়া, আলকা দিরা যেটা আল কাদেরিয়া। নিজামুদ্দিন। ও হ্যাঁ হ্যাঁ, ও কাদেরিয়ার থেকেই আসে। চারটেই তো তরিকা আছে। জি, সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। চারটেই তো আছে। জি জি, আমি সরি, চারটার ভিতর দুইটার ইমাম সাহেব যারা ইমাম তাদের ইন্ডিয়াতেই, মুজাদ্দিদ আল ফেসানি পাঞ্জাব ভারত, হ্যাঁ শিরিন শরীফ। শিরিন শরীফ। জি জি, আর এটা হচ্ছে আজমির শরীফ। হ্যাঁ, যোধপুর, যেটা হচ্ছে আপনার আর কি। আগে এটা পূর্ব পাকিস্তান ছিলেন। হ্যাঁ, এটা পূর্ব পাকিস্তান ছিল। আমি সরি, সেখানে উর্দু ছিল। উর্দু এখন উর্দু কার কাছে? কোনো মাগির কাছে আছে, কোন মদ্দার কাছে আছে? তার কাছে আমরা বাংলা চোদাইছি, উর্দু দিয়েই তো কি হবে? বাংলা খালি চোদালেই হবে না, উর্দুটা থাকা লাগবো। আগের জন্ম উর্দু চলে আসতেছে, এখন পাকিস্তান সাপোর্ট দিচ্ছে, যুদ্ধ ঘোষণা করছে এর সাথে, আপনি জানেন নাকি? পাকিস্তান অস্ট্রেলিয়া রেডি, আমি কই খালি লালমনি এয়ারপোর্ট খালি চালু চাচ্ছে, খবর করে দেবে মোদি। আমি কই এটা এই গন্ডগোলটা করিচ্ছে জাফরানে। জাফলং। হ্যাঁ ইয়াস, আমি উঠতেই থেকেই শুনে আইছি। তাই পাগলি বেশি তুমি তো এখন যাচ্ছ, ভারতে গন্ডগোল লাগবো। আমি সরি, তাই তুমি তার আগে যে তোমার ছয়কা তোমার এইখানে সারে হয়ে গেল, আর এখন ঠান্ডি তো খতম হচ্ছে, এখন তুমি তো আস্তে আস্তে পার হতে, এখন আমি পার হয়ে গেলাম। পার হয়ে আসে বর্ডারে, ও বা ম্যালেরিয়া, টাইফয়েড, তারপরে রক্ত আমাসে হাগা। তুমি তো জানো রক্ত আমাসে হাগা কিছু থুয়ে যায় শরীরে, শরীর লিয়ে চলে ভাই। ওই অবস্থায় এইখানে এসে পড়ে রয়েছি। তাই আর তাও আমি কাকুকে কইনি, আবার তারই মধ্যে আবার ওই সিঁড়ির থেকে গেলাম গিরে দেয় হাতে পায়ে মধ্যে পেলাম চোট। কত বেমার, কতগুলো ঝামেলা ঘুরে গেলে তো ওই পায়খানা আলা সিঁড়ি। আপনি কোথায় থাকেন? এখানে থাকা খাওয়া কোথায়? এটাই থাকে। এটি থেকে এমনি খানার মাকে চুপ, হোটেলের খানা আমার কি বেরিয়েছে। এখানে তো এরা 2 নম্বরই করে, এই কমিটি এরা তো 2 নম্বর। একদিন বের করেছিলাম আমি। পাগল পাগলি পাই নাই গুণা করে, ওর মধ্যে কোনো মাংস নাই, কিছু নাই, ভালো পোলাও নাই, হলে পাচার হয়ে যায়। হ্যাঁ পাস হয়ে যায়। এটা আমি অনেক ধরেছি কয়েকবার। এতে দেখুন, এটা আপনি বাইরের খাবার খান, কিন্তু এই যে বৃষ্টি পড়ন আসলে তখন কি করেন? ঝড় বৃষ্টি আসলে ঝড় বৃষ্টি দোকানের মধ্যে তাই পাগলের যদি থাকবো না, দোকান উন্নতি মার্কেটের ভিতর দোকান আছে, সব দোকানে ভারত থেকে তো অনেকেই টাকা পয়সা নিয়ে আসে, তা আপনি এতদিন থেকে কি করছেন? আমার যা টাকাতে জরুর টাকা মানুষের, এইখানে অনেক কিছু হয়ে যাচ্ছে, আপনি জানেন না কি হচ্ছে আপনার সাথে?
যেগুলো হচ্ছে আমি টাকা দিয়েছি, আমার টাকাগুলো না দিলে পরে মরে গেলে পরে তারপর দিতে হবে। এটা আমার, কেন না টাকা দেওয়া যাবে না? আমি ব্যাংকে করে কি চেক করে ছুঁয়ে দিছি। ভালো হয়েছে। কত রিলে আসছিলেন? চালিয়েছিলাম আমি তো সবই জানি। আর ব্যাংকে পাতা আবার তোমাকে এই তো কয়েকদিন আগে 15 দিন আগে বাংলাদেশ ব্যাংকে গেছিলাম। দেখো তো এখন চিনতে পারছো কে? হ্যাঁ আমরা বড়াই আমি যখনই ওখানে যাই জানে পয়লাকে দাঁড়ান এই পাখি তো পয়লা আসতো একে আর রোখা যায় কে? আমরা নতুন দেখছি এই নতুন না, এই পাখি পাকিস্তানের পিওর থেকে যখন ওখান থেকে আসে আস্তে করে যাকে দিয়ে চলে যায়। ওকে, ওখান থেকে নিয়ে আসি ব্যাংকে করে দিয়েছি, ব্যাংকে করে দিয়ে ভালো হয়েছে। আবার 2000 টাকা খাবি আপনি খাওয়ার লাগে রাখছি। না এটাই ভালো আছে, কারণ এখানে থাকবে না চাকু মেরে দেবে, কখন যে আপনাকে অ্যাটাক করে নিয়ে নেবে, রুপিলে তো ঘোরা যায় না। 2000 টাকা হ্যাঁ, খায় তার মধ্যে মনে হয় 700 টাকা খাইয়ে গেছি। আবার ইয়ে করবেন।